আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন সাইবার ক্রাইমের উপরে একটি ভিডিও করতে। তাই আমি আজকে আপনাদের রিকোয়েস্টে সাইবার ক্রাইম নিয়ে আজকে একটি ভিডিও করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইবার ক্রাইম কি, কারোর সাথে সাইবার ফ্রড হলে সে কোথায় যাবে, কি করবে, কোথায় কমপ্লেন করবে, সে তার খোয়া যাওয়া টাকা ফেরত পাবে কিনা, তার খোয়া যাওয়া মান সম্মান ফেরত পাবে কিনা, এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরও আলোচনা করব এই সাইবার ক্রাইম কত রকমের হতে পারে, কত ধরনের হতে পারে। তো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। প্রথমে ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করি। আমরা সকলেই দেখেছি যে সেলসম্যান প্রতিটি বাড়িতে বাড়িতে যায়। তারা ছোটোখাটো জিনিস যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদি বিক্রি করার চেষ্টা করে, অনেকে বিক্রিও করে। কিন্তু দেখবেন প্রত্যেকটা সেলসম্যানের হাতে একটা রেজিস্টার থাকে। তারা কিন্তু ওইখানে নোট ডাউন করে কী কী বিক্রি করলো। পাশে আর একটা আপনার একটা ভাইটাল জিনিস নোট করে, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আমরা সকলে দিয়ে দিই, আর এখানেই আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমি প্রত্যেকটা সেলসম্যানকে খারাপ বলছি না, কিন্তু কিছু কিছু সেলসম্যানদেরও এরকম একটা গ্রুপ থাকে, তাদের কাজই হচ্ছে ছোটোখাটো প্রোডাক্ট বিক্রি করে মানুষের কাছ থেকে ফোন নাম্বারটা কালেক্ট করা। ধরুন এই গ্রুপের পেছনে একজন মাস্টার মাইন্ড আছে, সে ওই রেজিস্টার থেকে 100টা নাম্বার পেয়ে গেল। এবার সেই লোকটি যে ফ্রডস্টার, সে ট্রুকলারের মাধ্যমে জেনে নেবে কোন নাম্বারে কি নাম আসছে। ও কিন্তু সেখানে নোট ডাউন করবে এবং এখান থেকে দেখা গেল 50টা নাম্বার ফিল্টার করলো যেখানে নাম্বার এবং নাম আসছে। তারপরে আসল খেলা কি খেলা, সেই লোকটি ওই নাম্বারে ফোন করবে, আপনার নাম দিয়ে ফোন করে নানান ধরনের ট্র্যাপের কথা বলবে, আর আপনি সেই অফারে পা দিলেই আপনি এর শিকার হয়ে গেলেন। তো ভুলেও কোনো সেলসম্যানকে কোনো নাম্বার দেবেন না। যদি নাম্বার দিতে হয় উল্টোওয়ালা নাম্বার দিয়ে ছেড়ে দেন, ওরা ভেরিফাই করবে না এটা আপনার নাম্বার না, আপনার নাম্বার নয়। সে অচেনা কোনো লোককে কোনো ফোন নাম্বার দেবেন না। এবার আসি কিছু ব্যাংক ফ্রড নিয়ে। ব্যাংক ফ্রড নিয়ে এখন প্রায় সমস্ত লোকই অ্যালার্ট হয়ে গেছে, কারণ তারা ব্যাংক থেকে যদি কেউ ফোন করে ওটিপি চায়, আমরা কিন্তু ওটিপি দেই না। আমরা এখন এই বিষয়টা আমরা একদম পুরো অ্যাওয়ার হয়ে গেছি যে ব্যাংক থেকে কেউ ওটিপি চাইবে না। কিন্তু ফ্রডস্টার তারা অন্য বিভিন্ন রকমের উপায় তারা অবলম্বন করে। তারা বলবে কেওয়াইসি আপডেট, তারা বলবে এটিএম কার্ড ব্লক হয়ে গেছে, বিভিন্ন রকম মানে আপনাদের আইডিয়াতে আসবে না কী ধরনের কথা বলতে পারে ওরা। যদিও আপনারা সকলেই জানেন, তবুও আমি আবার বলছি, ব্যাংকের ম্যানেজার বা সিএসপি থেকে যদি কেউ ফোন করে আপনাকে জানায় যে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে গেছে বা আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আপনাকে মোবাইলে লিঙ্ক পাঠানো হচ্ছে বা ওটিপি দেওয়া হচ্ছে, সেটি আমাকে বলুন। ভুলেও কখনো কোনো লিঙ্কে, অজানা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ওটিপি শেয়ার করবেন না। যদি কেওয়াইসি আপডেট করতেই হয়, যদি এটিএমটাকে আনব্লক করতেই হয়, তাহলে ব্রাঞ্চে গিয়ে সরাসরি কথা বলুন। ভুলেও কোনোভাবেই কিন্তু ওটিপি শেয়ার করবেন না, আননোন লিঙ্কে ক্লিক করবেন না। নেক্সট বলি টাওয়ার ইনস্টলেশন। মাঝে মধ্যেই অনেকেরই মোবাইলে ফোন এসেছিল বা আসবে যে টাওয়ার ইনস্টলেশন, জিও টাওয়ার ইনস্টলেশন। আপনাকে ফোন করে জানতে চাইবে যে আপনার বাড়িতে ছাদে কি কোনো জায়গা আছে বা আপনার কি কোনো জায়গা আছে, এত পরিমাণ জায়গা, আমরা একটা এখানে জিও টাওয়ার বসাতে চাই। এতে আপনাকে এত টাকা দেওয়া হবে, প্লাস একটি চাকরি দেওয়া হবে, অনেক ধরনের অফার থাকবে। প্রাথমিকভাবে কোনো টাকা চাইবে না আপনার কাছে, প্রাথমিকভাবে আপনার কাছে লোকেশান চাইবে, কি আছে না আছে সব জানতে চাইবে। জানার পরে আপনাকে কিন্তু ওরা হোয়াটসঅ্যাপে বা বাই পোস্টে একটি ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার বা একটা কাগজ পাঠাবে, যেখানে যে কাগজটা আপনি দেখে আর আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ সত্যি এটা জিও কোম্পানিরই টাওয়ারের লোকজন আমাকে অ্যাপ্রুভ করেছে, আমার বাড়িতে এরকম বসবে। তো এই ফাঁদেও কিন্তু পা দেবেন না, এটাও কিন্তু ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে অনেকেই কিন্তু তার টাকাটা খুইয়েছেন। তো আপনাকে আবার রিকোয়েস্ট করছি, এরকম ফাঁদে পা দেবেন না। গ্যাস সাবসিডি নতুন ধরনের ট্রেন্ডিং। এটা আপনাকে ফোন করে বলবে যে করোনা পিরিয়ডের আপনার প্রচুর সাবসিডি বাকি রয়ে গেছে, তো আপনি আমাকে একটা লিঙ্ক দিন বা একটা অ্যাকাউন্ট দিন যেখানে আমরা আপনাদেরকে গ্যাসের সাবসিডি পাঠাবো। তো আপনি তো আকাশ থেকে বলবেন আপনি টাকা পাবেন, মানে আপনার বিরাট ব্যাপার হয়ে গেল, টাকা পাবো আমি। তো আপনি সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করবেন, ও যা বলবে তাই করতে চাইবেন। যদি বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, একটা কনফার্মেশন লিঙ্ক পাঠালাম বা ওটিপি পাঠালাম, আপনি আমাকে বলুন, আপনি ওটিপি শেয়ার করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট যেটুকু ছিল সবটুকু কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবেন, নতুন ট্রেন্ডিং আছে। গ্যাসের সাবসিডি দেওয়ার জন্য ফোন কল করলে কোনো রকম রিঅ্যাক্ট করবেন না। গ্যাস অফিস থেকে ফোন করা হয় না। যদি জানতে হয়, আবার বলছি, গ্যাস অফিসে গিয়ে
কথা বলুন। তারপর আমরা দেখেছি ফেসবুকেও লোন পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু ফেক। এই ট্র্যাপে পা দেবেন না। ফেসবুকে কোনো লিঙ্কে ক্লিক করে লোন দেবে এরকম ট্র্যাপে পা দেবেন। ট্র্যাপে পা দিলেই আপনি সর্বনাশ, আপনার টাকা কিন্তু যাবেই যাবে। টাকা রিকভার হবে কিনা সেটা পরের কথা, কিন্তু অ্যাট ফার্স্ট এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার সর্বনাশ। সুতরাং সাবধান, ফেসবুক থেকে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো লিঙ্কের, কোনো লোনের লিঙ্ক থাকে সেখানে ক্লিক করবেন না। আপনার মোবাইলে ফোন আসতে পারে যে আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে, আমরা আপনাদেরকে ওটিপি পাঠাচ্ছি, আপনি শেয়ার করুন। আপনি কোনো কিছু চিন্তা না করে ওটিপি শেয়ার করলেন, দেখলেন আপনার আধারের সঙ্গে যে আপনার ব্যাংকের লিঙ্কটা আছে সেখান থেকে কিন্তু টাকা কিন্তু এক্সটর্ট করে নেবে। আপনি বুঝতে পারবেন না, যখন বুঝতে পারবেন তখন দেখবেন প্রায় টাকা শেষ হয়ে গেছে। আপনাকে ফোন করে প্যান কার্ড আপডেট করার জন্য বলতে পারে, একই প্রসেস। আপনাকে বলবে যে আপনার প্যান কার্ডটি আপডেট করতে হবে, আমরা আপনাকে লিঙ্ক পাঠালাম বা ওটিপি দিলাম, আপনি শেয়ার করুন। যেই মুহূর্তে আপনি শেয়ার করবেন সেই মুহূর্তে কিন্তু আপনার টাকা মাইনাস। এবার বলি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। এখন ডিজিটাল অ্যারেস্ট খুব ট্রেন্ডিং। ডিজিটাল অ্যারেস্ট কি? কিছুই না, এটা একটা ফেক, আওতাবাজি। কি করে? এখানে ফ্রডস্টাররা কোনো একটা হাই র্যাঙ্ক পুলিশ অফিসারের ড্রেস পরা একটা ফটো বা ভিডিও আপনাকে কল করা হবে। সেখানে যে ভিডিও কলে আপনি দেখতে পাবেন একটা হাই র্যাঙ্কের অফিসার আপনাকে ফোনে কথা বলছে। সে কি বলবে? উনি বলবেন যে কোনো রকম কথা বলতে পারেন আপনাকে ভয় দেখানোর জন্য, যে আপনার পার্সেলে সন্দেহমূলক জিনিস পাওয়া গেছে, আপনার মোবাইলের সঙ্গে অন্য টেরোরিস্টদের সঙ্গে কনভারসেশন পাওয়া গেছে, আপনার আধার কার্ড অন্যান্য ইলিগাল অ্যাকাউন্টের সঙ্গে ট্রানজাকশন হচ্ছে, নানান ধরনের ভয়, যত রকম ভয় দেখানোর কথা আপনাকে কিন্তু বলবে। আপনাকে বললে তো আপনি তো ভয় পেয়ে যাবেন, বাবা এত বড় অফিসার যখন বলছে তাহলে কি করতে হবে। আপনি কি করবেন তখন? আপনি কিন্তু ভয়ে কারোর সঙ্গে মেলামেশা করবেন না, বাড়িতে বন্ধ করে নিজেকে গৃহবন্দী করে রাখবেন। আর এটাই কিন্তু বকলমে ডিজিটাল অ্যারেস্ট। তখন আপনাকে ফোন করে, আপনাকে আবার প্রথমে তো পুলিশ অফিসার ফোন করবে, তারপরে বলবে যে ঠিক আছে এই ফোনটা আমি ইডিকে দিচ্ছি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে দিচ্ছি, কথা বলুন। তখন দেবে আরেকজন মক্কেল, সে আরও ভালো কিছু চেহারা নিয়ে আপনাকে অনেক ধরনের জ্ঞান দেবে যে আপনার তো সর্বনাশ হয়ে গেছে, এ করতে সে করতে হবে। আপনি ঘর থেকে বেরোবেন না, 2 দিনের মধ্যে আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনাকে ধরবে। তো আপনি তো আকাশ থেকে পড়বেন, সর্বনাশ হয়ে গেলে কী হয়ে গেল আমার। তখনই কিন্তু আপনাকে টাকার একটা প্রলোভন দেবে। আর তখন আপনি দেখবেন যে এই সর্বনাশ থেকে বাঁচতে গেলে তো আমাকে টাকা পেমেন্ট করতেই হবে। আর এভাবে কিন্তু আপনার টাকা কিন্তু নিয়ে নেবে। আর এই সর্বনাশ থেকে বাঁচতে গেলে তো আপনাকে টাকা পেমেন্ট করতেই হবে, নাহলে তো আপনার মান সম্মান সব চলে যাবে, অ্যারেস্ট হতে পারেন এই ভয়ে। এভাবে কিন্তু ফ্রডস্টাররা ডিজিটাল অ্যারেস্টের নাম করে আপনাদের কাছ থেকে টাকা এক্সটর্ট করছে। যদি এরকম কল আসে আপনাদের কাছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট ইগনোর, ডিসকানেক্ট করে দিন, কিচ্ছু হবে না। আর যদি পারেন লোকাল থানায় জানিয়ে রাখুন। এবার আমি আর একটি ভিডিও কল নিয়ে বলছি। এই ভিডিও কলগুলি সাধারণত একটু অড টাইমে আসে, মানে যে টাইমে মানুষজন একটু স্নান টান করে বা রাত্রিবেলায় রেস্ট করে, এরকম টাইমে আসবে। আপনি দেখবেন যে আপনার মোবাইলে একটা ভিডিও কল এলো, আপনি রিসিভ করলেন, দেখবেন যে ওখানে ওপর প্রান্ত থেকে দেখবেন একটি মহিলার অর্ধনগ্ন বা পুরনগ্ন একটি মহিলা আপনার সঙ্গে কথা বলবে। কথা বলার সময় কিন্তু সেই মহিলাটা কিন্তু এটার স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট নিয়ে রাখবে, রেখে পরে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করবে যে তুমি কিন্তু আমার সঙ্গে এরকম কল করেছো, তুমি যদি আমাকে এত টাকা না দাও তাহলে কিন্তু আমি থানায় কিন্তু কমপ্লেন করব। এবার আপনি দেখবেন যে এই সমস্ত তো সত্য প্রমাণ হয়ে যাবে, কারণ স্ক্রিন রেকর্ডিং স্ক্রিনশট তো সত্যই বলবে, যে সত্যই বলবে তো, তাই তো, যে আপনার সঙ্গে ওই মহিলাটির কনভারসেশন চলছে, সেখানে মহিলাটির অর্ধনগ্ন বা নগ্ন, তাহলে আপনি তো মান সম্মান রক্ষার জন্য আপনি টাকা পাবেন। আর এইভাবেই ফ্রডস্টাররা আপনাদের কাছ থেকে টাকা এক্সটর্ট করছে। যদি এরকম কোনো ধরনের কল আসে যেখানে দেখবেন যে এরকম একটি নগ্ন মহিলা আপনার সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে ফোন ডিসকানেক্ট করে দিন, আর কিছু করতে হবে না, কেউ কিছু করতে পারবে না আপনাকে। আর এক ধরনের ভিডিও কলিং হয় ক্লোন ভিডিও। ক্লোন ভিডিও নিয়ে আমি একটি ভিডিও করেছি, আমার এই ভিডিওটি আপনি দেখলে ক্লোন ভিডিও সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তো এ নিয়ে আমি বেশি কিছু বলছি না, আমি অনুরোধ করব আপনারা এই ক্লোন ভিডিও নিয়ে আমার ভিডিওটি দেখলে কিন্তু ক্লোন ভিডিও সম্পর্কে আপনার সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার কাজে ব্যস্ত, দেখবেন কোনদিন আপনাকে ফোন করবে, ফোন করে অপর প্রান্ত থেকে আপনাকে বলবে যে আমি অমুক কোম্পানির ম্যানেজার বলছি, তো আপনি কি আমার এই কোম্পানির সাথে কাজ করতে ইচ্ছুক? যদি হন তাহলে আমরা আপনাকে ওই আপনার অঞ্চলের ম্যানেজার করে দেবো, আপনার বেতন এই হবে, সঙ্গে তার পরিবর্তে কী লাগবে, তার পরিবর্তে আপনার ডকুমেন্টসগুলো আপনি আমাকে পাঠান, আপনাকে একটা লোভনীয় বেতনের অফার দেবে। তো আপনি দেখলেন ঠিকই আছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা চাইছে না, তো আপনি দেখলেন ঠিকই আছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছুই চাইছে না, ওটিপিও চাইছে না, চলো করে দিই, অ্যাপ্লাই করে দিই। আপনি কী করলেন, ওদের কথা মতন আপনার বায়োডাটা দিয়ে দিলেন, আধার কার্ড ভোটার কার্ড যা দেওয়া দিলেন, তারা কিন্তু আপনাকে একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে যে ঠিক আছে আপনাকে এই কোম্পানির ম্যানেজার করে দেওয়া হলো, বুঝে গেল। আর এরপরে সেই খেলা শুরু হবে। সাপোজ ধরে নেন একটা কেকের কোম্পানি, যেখানে কেক ডিস্ট্রিবিউট করা হয়, তো আপনাকে বলা হবে যে আপনি এক কাজ করুন,
আপনাকে আমরা 50,000 টাকার কেক পাঠাচ্ছি, আপনি পেমেন্ট করে দিন, আপনারা কেকের ব্যবসা করুন। এই 50,000 টাকার কেক আপনি বিক্রি করতে পারলে আপনার 50,000 টাকা আরও লাভ হবে। তারপরে দেখবেন ডবল লাভ, ভালো কথা তো। আপনি 50,000 টাকা পেমেন্ট করে দিলেন, কেক কিন্তু আসবে না, টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সমস্ত ফ্রড কল থেকে আপনারা সাবধান থাকবেন। যাচাই না করে কোনো রকম অজানা কোনো জিনিসে আপনারা আগ্রহী দেখাবেন না। অচেনা কোনো লোককে আপনার মোবাইল দেবেন না। সাপোজ আপনি জায়গায় ঘুরছেন বা বসে আছেন, একটি লোক বললো, দাদা আপনার ফোনটা দেন না একটু, আমার তো রিচার্জ শেষ, বাড়িতে ফোন করবো। কখনো এই ভুলটা করবেন না। অচেনা লোককে বা অজানা লোককে আপনার ফোনটি কখনোই দেবেন না। আপনার ওই ফোনটা নিয়ে কিন্তু সে অনেক বড় ধরনের ক্রাইম করতে পারে, অনেক কিছু করতে পারে। এটা আমাদেরও আইডিয়া নেই যে ওরা কী করতে না পারে। তাই বলছি, অজানা কোনো লোককে আপনার ফোনটি দেবেন না। এর সঙ্গে আরেকটা লিঙ্ক আছে বলছি, এখন তো অনলাইনের যুগ। আপনাকে ফোন করে বলে, দাদা ভুল করে না এই আপনার অ্যাকাউন্টে না আমার টাকা চলে গেছে, আমি একটা অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি 2,000 টাকা, একটু কাইন্ডলি আমাকে ব্যাক করে দিন না। আপনি যখন আপনার হিস্ট্রি চেক করে দেবেন, সত্যি একটা অন্য অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে 2,000 টাকা চলে আসছে। আপনি কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টকে যদি অচেনা হয়, এই সমস্ত লোককে কিন্তু একদম পাত্তা দেবেন না, বলবেন। আপনি তাকে স্ট্রেট কার্ড বলুন যে ভাই তোমার টাকা আমার অ্যাকাউন্টে এসছে ঠিকই, কিন্তু তুমি আমার লোকাল থানায় আসো, আমি তোমাকে ক্যাশ দেবো, আমি তোমাকে অনলাইন পেমেন্ট ব্যাক করতে পারবো না। অনলাইন পেমেন্টে ব্যাক করবেন না। ব্যাক করতে গেলে আপনি ক্যাশ দেবেন। তারপরে আরেকটা জিনিস হয়, আপনি চায়ের দোকানে বসে আছেন, একটি লোক আপনাকে বললো, দাদা এই সময় না আমার একটু ক্যাশ টাকা খুব দরকার আছে, আমি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, একটু আমাকে যদি ক্যাশ দেন তাহলে খুব ভালো হয়। বা কোনো দোকানদারকে গিয়ে বললো, দাদা আমি 50,000 টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করছি, একটু যদি কাইন্ডলি আমাকে ক্যাশটা করে দেন তাহলে খুব ভালো হয়। আপনি দেখলেন ঠিক আছে, সাধারণ লোক বিপদে পড়েছে, আপনি অনলাইনে নিয়ে নিলেন, আপনার ক্যাশ দিয়ে দিলেন, বা দোকানদার 40,000 টাকা ক্যাশ দিয়ে দিল। এটা কিন্তু মারাত্মক ভুল। এটা হচ্ছে মারাত্মক ভুল। এটা কিন্তু ফ্রডের টাকা হতে পারে। কি ভাবতে গেলেন ফ্রডের টাকা? শুনুন, সাপোজ সেই লোকটি ফ্রড করেছে, ফ্রড করে কারো কাছ থেকে টাকা নিয়েছে, এবার তো প্রমাণ হবে যে ওর অ্যাকাউন্ট টাকাটা এসছে, তখন কি করবে, ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল, তাদের কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো। তখন কিন্তু ডিউরিং ইনভেস্টিগেশনে আপনার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, টাকাটা কিন্তু তখন আপনার হোল্ড হয়ে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একদমই অজানা লোকের কাছে টাকা কোনোদিনও অনলাইনে নেবেন না, ক্যাশ দেবেন না। এতক্ষণ ধরে ভিডিওতে আমি বললাম এই করবেন না, এই করবেন না, এই করবেন না, এই করবেন না, তাহলে আমরা করবোটা কি? তাই তো শুনুন, যদি কারোর সাথে সাইবার ক্রাইম জাতীয় ফ্রড হয়, তাহলে একদম দেরি না করে আপনারা 1930-তে কল করবেন, বা NCCRP পোর্টালে আপনারা অভিযোগ দায়ের করবেন। এটা কিন্তু ফাস্ট করবেন, 1930-তে কল করবেন বা NCCRP পোর্টালে আপনারা অভিযোগ দায়ের করবেন। এতে কি হবে, এতে যত আপনি ফাস্ট রিয়াক্ট করবেন, আপনার খোয়া যাওয়া টাকা তত তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি NCCRP-তে কল করলেন বা ফোন করলেন বা পোর্টালে অভিযোগ করলেন, সেখান থেকে পরের দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কনসার্ন সাইবার থানাতে ওরা কমপ্লেন পাঠিয়ে দেয়, ফরওয়ার্ড করে। তারপরে সেখান থেকে আপনাকে ডাকবে, আপনি যাবেন, প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু ট্রানজাকশন টাকাটা কিন্তু ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই আমি আবার বলছি, যদি কারোর সাথে কোনো রকম সাইবার ফ্রড হয়, আপনারা দেরি না করে NCCRP পোর্টালে অভিযোগ করুন বা 1930-তে কল করুন। যদি তাও না পারেন, আপনারা যদি কল করতেও যদি না পারেন, পোর্টাল কিরম করে ফিল আপ করবো তাও যদি না জানেন, তাহলে সরাসরি সাইবার ক্রাইম থানার হেল্প নিতে পারেন। একটা কথা শুনলে হয়তো আপনাদের খারাপও লাগতে পারে, যেটা হচ্ছে সাইবার ক্রাইমের শিকার বেশি তারাই হয় যারা সামান্য পরিমাণের লোভী। এই লোভ থেকেই কিন্তু আপনারা শিকারে পরিণত হন। সুতরাং এই সমস্ত লোভী অফারকে এড়িয়ে চলুন, দেখবেন আপনার টাকা সুরক্ষিত থাকবে। সাইবার ক্রাইমের প্যাটার্ন প্রচুর ধরনের, বলে শেষ করা যাবে না। কারণ আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অপরাধীরা তারা ক্রাইম আবিষ্কার করে, আমরা সেগুলোকে ডিটেক্ট করি। তো নিত্য নতুন আইডিয়া তাদের মাথায় ফার্স্ট আসে, কি ধরনের ফোন করবে, কি ধরনের তারা ক্রাইম অবলম্বন করে সেটা তারাই জানে। আগে তো অসুখ হয়, তারপরে তো ওষুধ দেয়, তাই তো ঠিক সেরকম ব্যাপার। তো আপনারা সাবধান থাকবেন। মোদ্দা কথা হচ্ছে, কোনো রকম আননোন লিঙ্ক, ওটিপি শেয়ার করবেন না। কোনো অজানা লোককে আপনার ফোন দেবেন না ফোন কল করার জন্য। কোনো অজানা লোকের কাছ থেকে অনলাইন ক্যাশ নেবেন না। যতটা নিজেকে সেফ রাখবেন, যতটা এই সমস্ত কার্যকলাপের থেকে দূরে থাকবেন, দেখবেন আপনি ততটাই সেফ। দেখবেন যতগুলো মানুষ সাইবার ক্রাইমের শিকার হয়েছে, তারা প্রত্যেকে কেউ সে যেন ভুল করেছে। এই ভুল যেন আপনারা না করেন, এই জন্যই কিন্তু আজকের আমার এই অ্যাওয়ারনেস ভিডিও। আমরা জানি 1 টাকা জোগাড় করতে কতটা পরিশ্রম লাগে। সুতরাং তাই আমরা চাই আপনার অর্জিত টাকা আপনারই থাকুক, যেন অন্য কেউ নিয়ে যেতে না পারে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের সাথে কোনো রকম সাইবার ফ্রড বা সাইবার ক্রাইম হয়ে থাকে, সে বিষয়ে আপনি আমার কাছে জানতে চান, তাহলে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাকে যথাসাধ্য উত্তর দেওয়ার। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর যদি আমার ভিডিওর আপনি নিউ ভিউয়ার হন,
তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করতে প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।